ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে স্কুলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে ১২৫০ স্কুল শিক্ষার্থী। পুষ্টিকর খাদ্য কর্মসূচির আওতায় বিনামূল্যে সরবরাহ করা খাবারে বিষক্রিয়ায় এ ঘটনা হয়। এতে করে প্রশ্নের মুখে পড়েছে দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর উচ্চাভিলাষী এই প্রকল্পটি, যা শুরুর পর থেকে ৯ মাসে অসুস্থ হয়েছে ৬,০০০-এর বেশি শিক্ষার্থী। উদ্দেশ্য ছিল মহৎ, স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে পুষ্টিকর খাবার নিশ্চিত করা। কিন্তু পুষ্টি তো দূরের কথা, খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে একজন দুজন নয়, হাজারেরও বেশি কচি প্রাণ। ইন্দোনেশিয়া হয়েছে এ ঘটনা। ইন্দোনেশিয়া এক সপ্তাহে পশ্চিম জাভা ও মধ্য সুলাওয়েসি প্রদেশে প্রায় ১২৫০ শিক্ষার্থী স্কুলে দেয়া সরকারি খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে। খাবারে ছিল সয়া সস, মুরগি, ভাজা টোফু, সবজি ও ফল। এসব খাবার খেয়ে পেট ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় শিক্ষার্থীদের। সোমবার থেকে বুধবার পর্যন্ত শুধুমাত্র আমাদের হাসপাতালে ৪১১ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এই সপ্তাহে নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১,০০০-এর বেশি শিক্ষার্থী। খাবারের মান উন্নয়ন করতে না পারলে এটা বন্ধ করা উচিত। এতে তীব্র ক্ষোভ আর উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক অভিভাবকরা। আমি এখনো বুঝতে পারছি না স্কুলের খাবার খেয়ে আমার সন্তান কিভাবে অসুস্থ হয়ে পড়তে পারে। আমি যখনই খবর পাই দৌড়ে চলে আসি। যে পুষ্টিকর খাদ্য কর্মসূচি প্রকল্পের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন শিক্ষার্থীরা, এটি ইন্দোনেশিয়ার ইতিহাসে এ ধরনের সবচেয়ে বড় প্রকল্প। দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর নির্বাচনী ইশতিহারে ছিল এই পুষ্টিকর খাদ্য প্রকল্পটি। প্রথম পর্যায়ে গেলে জানুয়ারি মাস থেকে শুরু করা হয়েছে এটি। তবে খাদ্যে বিষক্রিয়ায় শিক্ষার্থীদের অসুস্থতার ঘটনায় বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে এই প্রকল্প। ঋতু সাহা, চ্যানেল 24।